ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যাকাত তার ভিতরে অন্যতম। সালাতের পরেই যাকাতের স্থান। সালাত আদায় করলে মানুষ যেমনিভাবে সমস্ত ধরনের অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে, ঠিক তেমনিভাবে যাকাত আদায় করার মাধ্যমে মানুষের মাল সম্পদের পবিত্রতা অর্জন করা এবং বখিলতা কৃপণতা তার দূর হয়। যাকাত সালাত আদায় না করলে মানুষ যেমনিভাবে কাফের হয়ে যায়, সালাতকে অস্বীকার করলে যেমনিভাবে মানুষ কাফের হয়ে যায়, ঠিক একইভাবে কেউ যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত ত্যাগী হয়, যাকাত না দেয়, তাহলে আল্লাহর ভাষায় সেও কাফের হয়ে যায়। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যাকাত। যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা 83 জায়গায় আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করেছেন। যাকাতের কথা এককভাবে শুধু যাকাত দিতে হবে 32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করেছেন। আর সালাতের সাথে যাকাতের বিধান এই বিষয়টা 28 জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। টোটালে 32 এবং 28 যদি আমরা হিসাব করি, 60 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আদায়ের কথা বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যাকাত আদায় করা। সম্মানিত মুসল্লির ইকরাম, যাকাতের গুরুত্ব এত বেশি যে ইসলামের 5টি রোকনের ভিতরে যাকাতকে অন্যতম একটি রোকন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। বিশ্বনবী বলেন যে ইসলামের রোকন বা খুঁটি হলো 5টি। তার ভিতরে একটা হলো একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, সত্যকারে মাবুদ নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ইকামাস সালাত, সালাত আদায় করা। যখনই কোনো ব্যক্তি এই স্বীকার করবে যে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন তার আর বসে থাকার সুযোগ নেই। 2 নম্বর তার কাজ, যেটা হলো আজান হলেই সালাত আদায় করা, অক্ত হলেই সালাত আদায় করা। এরপরে হলো যাকাত। তাহলে যে ব্যক্তি কালেমা স্বীকার করলো, মুসলমান বলে নিজেকে দাবি করলো, 2 নম্বরের কাজ হলো তার সালাত আদায় করতেই হবে। 2 নম্বরের কাজ যখন সে পালন করবে, যখনই সম্পদের মালিক হবে নিসাব পরিমাণ এবং সেই নিসাবে 1 বছর অতিবাহিত হবে, তার অন্যতম কাজ হলো যাকাত আদায় করা। এরপরে হজ, এরপরে রমজান মাসের সিয়াম পালন করা। আমরা এই রমজান মাসে ইসলামের রোকন যে কটা আছে সবগুলো রমজানের ভিতরে আসে। একটা হলো সিয়াম পালন করা, একটা হলো যাকাত দেওয়া। সবসময় যাকাতের বিধান হলো রমজান টু রমজান যাকাত দেওয়া। তাহলে সেই রোকন আমাদের এই রমজান মাসে পড়ে। সালাত আদায় করা, সেটা তো আসি, কালেমা স্বীকার করি, আল্লাহকে আমরা ভালোবাসি, এক ইলাহকে মানি বলেই তো আমরা মসজিদে আসি, এবং আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি। সেই জন্য আমরা মূলত তার তরিকায় সালাত আদায় করি, তার তরিকায় আমাদের বিবাহ শাদী হয়, তার তরিকায় আমাদের সমস্ত কিছু করার আমরা চেষ্টা করি। সম্মানিত মুসল্লিল ইকরাম, তাহলে যাকাতের বিষয় আমরা হাদিস থেকে শুনলাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 60 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে কিছু জায়গা আমি যদি বলি, আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ জামাতের সালাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সালাত আদায় করো, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতারে বলছে, ফাইতাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফাইকুনুকুম ফিদ্দীন। যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, ফাইতাবু ওয়া আকামুস সালাত, এবং সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করে, ফাইকুনুকুম ফিদ্দীন, এরাই মূলত তোমাদের ভাই, এরাই তোমাদের দ্বীনে ভাই। দ্বীনে ভাই কারা? যারা যাকাত আদায় করে, যারা সালাত আদায় করে, এবং যারা গুনাহ হলে তওবা করে ফিরে আসে,
জীবনে ওইদিকে আর যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো তোমার দ্বীনি ভাই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন খুয, গ্রহণ করো, মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ হতে, হে রাসূল তাদের ধন সম্পদ হতে তুমি যাকাত, সাদাকাতান, যাকাত গ্রহণ করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাতে তাদের দুইটা ফায়দা হবে, দুইটা লাভ হবে। এক নম্বর হলো তারা পবিত্র হবে, দুই নম্বর হলো তাজকিয়া হবে, তারা আত্মশুদ্ধি লাভ করতে পারবে। যারা যাকাত আদায় করে না, যাকাত খেয়ে ফেলে নিজেরাই, তারা মূলত অপবিত্র, তাদের কোনোদিনও আত্মশুদ্ধি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় হলো যারা যাকাত দেয় না, যাকাত হলো গরিব মিসকিনের হক, এটা খেয়ে ফেলে, তারা অপবিত্র, আর তারা কোনোদিনও পরিশুদ্ধ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তুমি তাদের কাছ থেকে, যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো দুইটা কারণে। একটা হলো যাকাত দিলে তারা পবিত্র হবে, দুই নম্বর হলো যাকাত দিলে তারা পরিশুদ্ধ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামিনের গভর্নর করে পাঠালেন, তার কিছু দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি তো জনগণের যাচ্ছ, জনগণের গভর্নর হবে, তো তোমার কিছু কাজ আছে। বাআসা মুআযান ইলাল ইয়ামিন ফাকালা আদউহুম ইলা শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন তুমি প্রথম গিয়ে সেখানে গিয়ে তোমার প্রথম কাজ হলো, তুমি গভর্নর, তুমি রাষ্ট্রনায়ক, তোমার প্রথম কাজ হলো মানুষদেরকে এই দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রথমে এই দাওয়াত দিবে তোমার ফাইনাতুহুম লিযালিক ফা'লাম আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তাদেরকে এই দাওয়াত দিবে ফাইনুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয় যে আমি এক আল্লাহ এবং তুমি রাসূল, এটা যদি তারা মেনে নেয়, তাদেরকে জানিয়ে দিবে আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। দ্বিতীয় কাজ হলো তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। প্রথমে আল্লাহ তাআলাকে স্বীকার করা, নবীকে মেনে নেওয়া। যদি তারা মেনে নেয় ফাইনুমা তাউলি যালিক, তাহলে তাদেরকে জানিয়ে দিবে কদ ফরাদাল্লাহ, আল্লাহ তাআলা ফরজ করেছেন ফি কুল্লি খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা সেটাও মেনে নেয়, যদি তারা সালাত আদায় করে, যদি আমি আল্লাহকে যদি এক আল্লাহ মেনে নেয়, বিশ্ব নবীকে যদি নবী হিসাবে মানে, তাদের 3 নম্বর কাজ হলো আন্নাল্লাহ, তুমি তাদেরকে জানিয়ে দিবে ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা আফওয়াহিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে যারা সম্পদশালী আছে তাদের উপরে সদাকা যাকাতকে ফরজ করেছেন, যেটা গ্রহণ করা হবে ধনীদের কাছ থেকে আর বন্টন করা হবে গরিবদের ভিতরে, দরিদ্রদের ভিতরে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআন এবং হাদিস থেকে যতটুকু আমরা শুনলাম, আরও অসংখ্য জায়গায়, প্রথমেই বলেছি 60 জায়গায় আল্লাহ তাআলা এই যাকাতের কথা বলেছেন। তাহলে শুরু থেকে যদি আমরা আসি, তাহলে ইসলামের রোকন যে কয়টা তার ভিতরে যাকাত অন্যতম। এরপরে কুরআনুল কারীমে 60 স্থানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় যে ব্যক্তি কালেমা পড়বে, মুসলমান স্বীকার করবে, রাসূলকে মেনে নেবে, দ্বিতীয় নম্বর কাজ হলো সালাত পড়বে, তৃতীয় নম্বর কাজ হলো সে যাকাত দেবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো এই দেশে যত মানুষের যাকাত আদায় করার মতো লোক আছে, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আমার আপনার পাঞ্জাবি শার্ট থাকতে পারে, কিন্তু তাদের দেখবেন সাদা জামা, পায়জামা, টুপি, কোনো কিছুর অভাব নেই।
নামের পিছনে হাজারো হাজি লাগানো আছে, কিন্তু তারা যাকাতকে অস্বীকার করে, যাকাত আদায় করে না। রাসূলের ভাষায় তারা কি মুসলমান থাকতে পারবে? পারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাকাতের গুরুত্ব অনেক বেশি। কোনো ব্যক্তির যদি 52.5 ভরি সমপরিমাণ রূপ্য থাকে, রূপের মতো টাকা থাকে, অর্থাৎ বর্তমান বাজার মূল্য 80 থেকে 90 হাজার টাকা থাকে, এবং 1 বছর তার উপরে পার হয়, 1 বছর যদি কারোর কাছে 80 থেকে 90 হাজার টাকা গচ্ছিত থাকে, সেটা হোক ব্যবসা প্রতিষ্ঠানে, ডিপিএসে, ব্যাংকে, কিংবা বাড়িতে, যেখানে থাকুক, সে যদি ব্যবসায়ী হয়, ব্যবসার মাল সামানা কেনা আছে, যদি গার্মেন্টস হয়, গার্মেন্টসের পণ্য কেনা আছে, যদি সে ওষুধের দোকান হয়, ওষুধ কেনা আছে, ওষুধের যে আসবাবপত্র আছে তার কোনো ভাড়া নেই, কিন্তু তার যে ওষুধ কেনা আছে, যদি কসমেটিকের দোকান হয়, যত কসমেটিক দোকানের ভিতরে আছে, যদি চাউলের ব্যবসা হয়, যত চাউল আছে, এগুলো যদি 1 বছর পার হয়, বছরের শুরুতে হিসাব করে যে কি পরিমাণ মাল আছে, এরপর 1 বছর যখন পার হয়ে যাবে, যদি 1 লাখ টাকার উপরে যায়, যত লাখ টাকা আছে প্রত্যেক লাখে 25 1 টাকা 2.5 টাকা হারে, শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 টাকা হারে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে যাকাতের নামে মানুষ ছলনা করে। কি করে? যাকাত তো দেয় না, বরং কিছু শাড়ি কেনে, কিছু লুঙ্গি কেনে, এই সবগুলো কিনে মানুষের হাতে হাতে এর একটা ওর একটা বিলিয়ে দেয়। কিন্তু আপনি যদি কোটি টাকার শাড়ি লুঙ্গি কিনে দেন, তারপরও আপনার যাকাত আদায় হবে না, কারণ যাকাতের টাকা দিয়ে শাড়ি কেনার অধিকার আপনার নেই। যাকাতের টাকা হলো, এটা হলো হকুল মাল, গরিব মানুষের হক, এটা আপনি ব্যবহার করতে পারেন না, আপনি ওই গরিবকে দিয়ে দিবেন, সেইটা দিয়ে চাউল কিনবে, ডাউল কিনবে, জামা কাপড় কিনবে, শাড়ি কিনবে, কি কিনবে, এটা তার ব্যাপার, আপনি, আপনার তো না এটা। সুতরাং আপনি এখানে মাতব্বরি করার কোনো দরকার নেই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা এত কঠিন জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম ওয়া হিসাবুহুম ইনদাল্লাহ। বিশ্বনবী বলছেন যে আমি উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের উপরে যুদ্ধ করার জন্য মানুষের সাথে আমি আদিষ্ট হয়েছি। বিশ্বনবী যুদ্ধ করবেন কেন? তিনি বললেন 3টা কাজ যারা করবে না তাদের সাথে আমার যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। 1 নম্বর, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত মানুষ একথা সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব। 2 নম্বর হলো ওয়াইকামাস সালাহ, সালাত যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম না করবে। 3 নম্বর হলো ওয়াইতুজ যাকাত, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করবে। এই 3 শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ করার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি, যদি কেউ এই কাজটা করে, যাকাত দেয়, সালাত আদায় করে এবং আমাকে মানে, আল্লাহকে মানে, তাহলে দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, দিমাউহুম তাহলে তাদের জানের নিরাপত্তা এবং মালের নিরাপত্তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়ে গেল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামী শরীয়তের কোনো কিছু যদি তারা খিলাফ করে তাহলে ভিন্ন। আপনি সালাত পড়লেন, যাকাত দিলেন, আল্লাহকে স্বীকার করলেন, এখন যদি জিনা করেন তাহলে আবার আপনার সিগনেচার, পাথর মেরে হত্যার বিধান এটা আছেই। আল্লাহ নবী বলছে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের শরীয়তে যেটা আছে সেটা বেঁধে রেখে কেউ যদি সালাত পড়ে, কেউ যদি যাকাত দেয়, কেউ যদি আল্লাহকে মানে, আমাকে মানে, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব না, আর না হলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়া হিসাবুহুম ইনদাল্লাহ, আর আল্লাহর নিকটে তাদের বাদবাকি হিসাব হলো আল্লাহর নিকট। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এটা বাদ রেখে চলি, এটাকে আমরা মূল্যায়ন করি না।
জাকাত দিতে হবে। বহু এলাকার মানুষ আছে জাকাত যে দিতে হবে এটা যে এত গুরুত্ব এটা জানেই না, এটা মনেই করে না, এটা যা পায় তাই সব খেয়ে নেয়, হারাম হালাল কিছুই বাঁচে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন কিছু মানুষ মুরতাদ হয়ে গেল। তারা বলল যে আমরা জাকাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আমরা জাকাত দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, এখন আমরা জাকাত দেব না। তারা জাকাত দিতে অস্বীকার করলো। অথচ তারা সালাত পড়ে, তারা আবার আল্লাহকে মানে, রাসূলকে মানে, অথচ তারা জাকাতকে মানবে না। আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না, আল্লাহর কসম করে আমি বলছি, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য তৈরি করবে, যে ব্যক্তি সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য তৈরি করবে, যে ব্যক্তি সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য তৈরি করবে, আমি তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য তৈরি করবে, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। শুধু তাই নাই, তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, লাউ মানাউনি ইকালান কানু ইউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম ইলা আনিহি ইলা মানিহি। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, রাসূলের জমানায় যারা যাকাত দিত, উট এবং উটের রশি সহ যাকাত দিত, এখন যদি কেউ উট যাকাত দেয় শুধুমাত্র রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথেও যুদ্ধে চালিয়ে যাব। দেখছেন, উট আপনি যাকাত দিলেন, রশি দেবেন না, তারপরেও যাকাত অস্বীকারী হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যুদ্ধে চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা কখনোই যাকাত নিয়ে ভাবে না, অথচ এটা ফরজ। আল্লাহ তাআলার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট হয়েছেন, যুদ্ধের কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত আমলে যুদ্ধের কথা বলেছেন। কিন্তু আজকে আমাদের দেশে যাকাত আদায়ের কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা ইবাদত করি, এত কিছু করি, কিন্তু আমরা বেশি অংশ মানুষই হারামের সাথে জড়িত। শুধু সুদ খালে হারাম না, ঘুষ খালে হারাম না, যাকাত খাইলে আরো বেশি হারাম। আপনি একজন সুদ খালেন, এক ব্যক্তি, আপনি যে গরিব মানুষের মিসকিনের হক মেরে খাচ্ছেন যাকাতের মাধ্যমে, ওশরের মাধ্যমে, আপনার যাকাত যদি 1 লাখ টাকা হয় তাহলে কতগুলো গরিব মানুষ পাইতো? সব গরিব মানুষ ফরিয়াদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আপিল করবে এবং তাদের সবার হক আপনি খেয়েছেন, এই জন্য কিয়ামতের দিন আপনার কঠিন শাস্তি হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এখানেই শেষ না, যাকাত আদায় না করলে আপনার পরকালে শাস্তি হবে কঠিন থেকে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা। বিশ্বনবী বললেন, মান আতাল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করলো না। যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন কিন্তু সে ব্যক্তি সেই সম্পদের যাকাত আদায় করেনি, 20 লাখ টাকা ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছে, সেখান থেকে টাকা আসছে আর বসে বসে খাচ্ছে, ওই 20 লাখ টাকায় যাকাত দিতে হবে যে, এই কথা আর তার মনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানাতাল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাত, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত আদায় করেনি, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান, আল্লাহ তাআলা তার ওই সমুদায় সম্পত্তিকে একটা টাক বিশিষ্ট সাপে পরিণত করবেন, যার বিষের তীব্রতার কারণে তার মাথায় টাক পড়ে গেছে, মাথায় কোনো তার চুলের ব্যবস্থা নেই, এত বিষ ওই সাপের। দুনিয়ায় যদি একটা সবল মারত তাম দুনিয়া পুড়ে যেত। এইরকম ধরনের একটা সাপ তৈরি করবেন, ওই সমুদায় সম্পত্তি, যত সম্পত্তি আছে, স্বর্ণরূপা আছে, ডিভিসের টাকা আছে, তারপরে যত ব্যাংক ব্যালেন্স আছে, যা আছে, যেখানে যা রাখা আছে, সব সম্পত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই টেকো সাপ, মাথায় টাকওয়ালা সাপের তৈরি করবেন।
সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এরপরে তার গলায় পেঁচিয়ে দিবেন। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি, আর ওই সাপ তার এই মুখে সবল মারতে থাকবে, একবার এপাশে আর একবার ওপাশে সবল মারতে থাকবে। সুম্মা ইয়াকুল, এবং বলবে আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ। আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার জমাকৃত সেই সম্পদ। দুইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন। এক নম্বরে বলবে আমি সেই সম্পদ, দুই নম্বরে বলবে আমি জমাকৃত সম্পদ। মানুষ, গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক, মানুষ টাকা জমানোর চেষ্টা করে। একটা হলো সম্পদ এমনি আছে, আর একটা হলো সম্পদ জমায় ভবিষ্যতে ছেলে মেয়ে নিজের জন্য। হাদিসে বলা হচ্ছে সেই দিন সে বলবে সুম্মা ইয়াকুল, এই কথা বলবে সাপ, এবং বলবে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানসুকা, আমি তোমার জমাকৃত সম্পদ। সেই দিন কেউ আপনার বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে সম্পদ দান করেছেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ সম্পদের মালিক হতে পারে না, পারে না, পারে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সে ব্যক্তি মনে করছে বখিলতা করে, কৃপণতা করে, টাকা জমিয়ে যাকাত না দিয়ে, ওষুধ না দিয়ে, দান সদকা না করে সেটা তার জন্য কল্যাণকর হবে। আল্লাহ বলছেন না, বরং তার জন্য সেটা অকল্যাণকর হবে। হুয়া খায়রুল লাহুম, সে মনে করছে এটাই আমার জন্য কল্যাণ, আমি যাকাত দিচ্ছি না মানে আমার যাকাত থেকে যাচ্ছে, টাকা নষ্ট হচ্ছে না, কমতেছে না, আমার আরো বাড়তেছে, সেই চিন্তা করে সে জমাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া খায়রুল লাহুম, সে নিজে যতই মনে করুক যে সেটা তার জন্য ভালো হচ্ছে, কল্যাণ হচ্ছে, না, বরং হুয়া শাররুল লাকুম বাল হুয়া শাররুল লাকুম, বরং তার জন্য সেটা অকল্যাণ হচ্ছে, ক্ষতিকর হচ্ছে। আপনি যাকাত জমায় সন্তানের জন্য রেখে যাবেন, পরবর্তী প্রজন্ম এমন খারাপ হবে, হারাম উপার্জনের কারণে, আপনার সন্তান হারাম খাওয়ায় মানুষ করার কারণে পরবর্তীতে নেশাখোর হবে, গাঁজাখোর হবে, এমন পর্যায়ে আল্লাহ তাআলা করে দিবেন। হাদিসে তাফসিরে বলে এমন একটা পরিণাম আসবে যে আর কিছুই অবশিষ্ট থাকবে না। যার প্রমাণ আপনি জানেন, আপনার কোনো বাপের বন্ধু কিংবা আত্মীয় স্বজন এক সময় অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু এখন দেখেন কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। এমন পরিণতি আল্লাহ তাআলা করে দিবেন। ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সাইয়ুতাওয়াক্কুনা, তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে, গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে মা বাখিলু বিহি, যে সম্পদ তারা কৃপণতা করে জমা করেছিল, মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে হাদিসে বলছেন আপনি যে সম্পদ জমা করেছেন, যাকাত দেননি, আপনি 10 বিঘা জমি বন্ধক করে রেখেছেন 30 লাখ টাকা দিয়ে, জমির ফসল খাচ্ছেন, টাকা তো আপনার জমা, এমনি তো বন্ধকি জমি হারাম, হালাল না হারাম, তারপরে আবার ওই টাকার যাকাতও আপনি দেন না। দুই দিকে পাপ, এক হলো বন্ধকি পাপ, আর একটা হলো যাকাত না দেওয়ার পাপ। এক হলো নিজে তো হারাম খান, আবার হলো অন্যের জমি, ওই যে গরিবের, মিসকিনের, মুসাফিরের, ওই যে ফকিরের হক মেরে খাচ্ছেন, সেটা একটা পাপ। আল্লাহ বলেন সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমুদায় সম্পদ তার গলায় পিছিয়ে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম যাকাত দিতে আপনি বাধ্য। যাকাত না দিয়ে মুসলমান সেজে কোনো লাভ নেই, আতর জুব্বা টুপি পরে কোনো লাভ নেই, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে কোনো লাভ নেই। আপনি আর ওই যে হিন্দু রমেশ দাসের ভিতরে কোনো পার্থক্য নেই, যাকাত যদি আপনি না আদায় করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ এবং রৌপ্য, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, আল্লাহর রাস্তায় সেখান থেকে খরচ করে না, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 ভরি রূপা আছে,
কিন্তু এই স্বর্ণ এবং রূপার যারা যাকাত দেয় না তাদের জন্য হলো সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত স্বর্ণকে, সমস্ত রৌপ্যকে আপনার একত্রিত করে একটা পিতলের থালা তৈরি করবেন এবং সেটা জাহান্নামের আগুনে সেক দিয়ে সেটা গরম করবেন। এবং যে ব্যক্তি এই স্বর্ণের এবং রৌপ্যের যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার কপালে সেক দিবেন, তার পার্শ্বদেশে সেক দিবেন এবং তার পৃষ্ঠদেশে সেক দিবেন, আর বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুক, এই সেই তোমার সম্পদ যার তুমি যাকাত দেওনি, ফাযুক, এখন তুমি স্বাদ আস্বাদন করো। যতদিন বিচার না হবে, কবরে যাওয়ার থেকে শুরু করে যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত ওই পিতলের থালা, ওই গরম থালা, ওই জাহান্নামের থালা তাপ দিয়ে তার কপালে, তার পিঠে এবং পার্শ্বদেশে আঘাত করা হবে, ঠেসে ধরা হবে। আপনি চিন্তা করে দেখুন তো, শুধুমাত্র আয়রন প্লেট বাড়ি গিয়ে গরম করে একটু আঙুলি দিয়ে দেখেন কি অবস্থা হয়, তাহলে বুঝবেন যাকাত না দিয়ে স্বর্ণরূপা গহনা পরা কি জ্বালা। স্বর্ণরূপা ঘরে আছে আপনার 7.5 ভরি 8 ভরি, আপনি বলছেন আমি ঋণগ্রস্ত ব্যক্তি, এখন কি স্বর্ণ বেচে টাকা দেব? আপনার স্বর্ণ রাখতে বললো কিনা? আপনি সব স্বর্ণ বেচে ফেলেন, আপনার কাছ থেকে যাকাত নেওয়া হবে না। আপনি সব রূপা বেচে ফেলেন, আপনার কাছ থেকে যাকাত চাওয়া হয়নি। আপনি স্বর্ণ রূপার মালিক, আপনি নিজেকে খুব দাম বাড়ায় চলেন যে আমি এত ভরি আমার স্বর্ণ আছে, আমার বইয়ের এতগুলো গহনা আছে। আপনি বলতে পারেন, আপনি যাকাতে দেওয়ার সময় বলেন কি এত টাকা যাকাত কোথা থেকে দেব? এ তো আপনার টাকা না, এ হলো গরিবের টাকা, মিসকিনের টাকা, ফকিরের টাকা। আপনি যদি যাকাত না দেন, আল্লাহ আপনাকে ফকির করে ফেলবেন। ওই স্বর্ণ ঘরে থাকবে কিন্তু আল্লাহ আপনাকে ফকির করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য বলছি যাকাতের গুরুত্ব অনেক বেশি। যাকাত আপনাকে দিতে হবে। কোথা থেকে যাকাত দেবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলবে না। যাকাতের নিসাব হলে আপনার ঋণ করে হলেও যাকাত শোধ করতে হবে, এটাই হলো মূল কথা। আপনি এই রমজান মাসে যাকাতের নিসাব পরিমাণ মালিক হয়েছেন, আপনার কাছে 1 লাখ টাকার বেশি আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, 52 ভরি রূপা আছে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, এই স্বর্ণ এই রূপা থাকে, আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। আপনি ঋণ হবেন না কি হবেন এটা আল্লাহর কোনো যায় আসে না। আগামী বছর হওয়ার আগে যদি আপনি মারা যান, বাইতুল মুকাররমের কিংবা কাবা শরীফের ইমাম এসে যদি জানাজা পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড়বেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমাদের যাকাত যার উপরে ফরজ হয়েছে, আপনি সরকারের দড়ি বাঁচতে পারবেন না। সরকার দায়ী হবে যাকাত আদায় না করার জন্য, তার হিসাব সরকার দেবে। ব্যক্তি জানার পরেও যাকাত না দিলে এর জন্য ব্যক্তি দায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, যাকাত কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে যাকাত কারা পাবে সে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের দেশের মানুষ অনেক ভুল ধারণার ভিতরে আছে, এই জন্য যাকাতের সঠিক ব্যবহার হয় না। কোরআন মাজিদে যেটা সরাসরি দেওয়া আছে এটার পরে আবার নিজেরা এজমা কিয়াস করে এটা বাড়তি কম করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সাদাকা পাবে, যাকাত পাবে 1 নম্বর হলো ফকির। ফকিরকে যে চাইতে পারে সেই হলো ফকির, যে চাইতে পারে খাইতে পারে সেই হলো ফকির। ইন্নামাস সাদাকাতু লিল মাসাকিন, আর মিসকিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চেয়ে বেড়ায় সারাদিনই, তাকে যদি একটা খেজুর দেওয়া হয়, 2টা রুটি দেওয়া হয়, তাহলে সে পেট ভরে খায় চলে যায়, সে হলো মিসকিন না। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিসকিনকে? আমরা তো জানি সেই মিসকিন। আল্লাহ নবী বলছেন, না, সেই মিসকিন না। মিসকিন হলো সেই যে খাওয়া পায় না, চাইতেও পারে না, সবাই ভাবে লোকটা খুব ভালো চলছে, কিন্তু আসলেই তার চলে না, ওই সে আবার কাউকে বলে না, এই হলো মূলত মিসকিন। 2 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, যারা যাকাত আদায় করার কর্মচারী। আমাদের দেশে যাকাত আদায় করে কর্মচারী নেই, তারা 1 ভাগ অংশ পাবে। ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতি কুলুব, যাদের অন্তরকে জয় করতে হবে, শুধু নও-মুসলিমের না। যে নও-মুসলিম আমরা মনে করি যাকাত পাওয়ার হকদার, হ্যাঁ, তাকে আপনি ফকির হিসেবে, গরিব হিসেবে দিতে পারেন। এখনো যে মুসলমান হয়নি তাকে আকৃষ্ট করার জন্য
এই হিন্দু ব্যক্তিটা প্রভাবশালী, সে ইসলামের পরে অনেক ঝুঁকে আছে, কিন্তু চিন্তা করছে আমি যদি মুসলমান হই তাহলে হয়তো আমার খাওয়া দাওয়া হবে না, বাপ মা তারাই দেবে, তখন আমি কি করে চলবো, এই চিন্তা করে মুসলমান হচ্ছে না। ওই মুআল্লাফাতি কুলুব মানে হলো তার অন্তর জয় করার জন্য তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, যে ভাই তুমি সঠিক ধর্মে ফিরতে চাও, আমি একজন মুসলমান ভাই, আমি যাকাত দেই, তোমাকে সহযোগিতা করব, আসো তুমি কালেমা পড়ে মুসলমান হও। এই হলো মুআল্লাফাতি কুলুব। আপনার গ্রামে মহল্লায় একজন ভালো আলেম আছে, এলেম আছে ভালো, আপনার জানামতে আমলকারী ভালো, কিন্তু এলেম অর্জন করার জন্য, উজ্জ্বল করার জন্য তার টাকা পয়সা নেই, সে ওই পরিমাণ ধন সম্পদের মালিকও না যে এই টাকা দিয়ে সে ভালো ধরনের আলেম হবে। আপনি জানেন তার মেধা ভালো, তাকে যদি সহযোগিতা করা যায় একসময় সে দিনের ভালো কাজে লাগবে। মুআল্লাফাতি কুলুব মানে হলো তাকে সহযোগিতা করা। মুসলিম এখন তো মুসলমান হয়েই গেছে, সে তো এখন আমাদের মুসলমানের কাতারে, আমরা সে হিন্দু ছিল বলে নওটা লাগাই দিছি, না হলে সে তো এখন পরিচিত মুসলমান, কালেমা পড়ার সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে না। তাকে আপনি দেবেন এখন ফকির মিসকিন মুসাফির হিসাবে, আপনি মুসলিমের মন জয় করার জন্য টাকা নয়, যে এখনো মুসলমান হয়নি তাকে দেওয়ার জন্য টাকা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি এমন এক ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তির টাকা দিতে হবে। এখন তো আমাদের বাংলাদেশে সবচেয়ে যারা বেশি ধনী তারা বেশি ঋণী, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে রাখছে, আপনি কি তাদের যাকাত দেবেন? না না, তাদের যাকাত দেওয়ার কথা বলা হয়নি। ঋণগ্রস্ত ব্যক্তি এখন মারা গেছে, সমাজের মাতব্বর এসে বলছে ওই ব্যক্তির কিচ্ছু নেই, আমি জামিন হলাম, তার এই ঋণ পরিশোধ করে দেব, কিন্তু ওই সমাজের মাতবার এত লোকের ঋণ কোথা থেকে দেবে? তার ঋণ শোধ করার জন্য যে ব্যক্তি জামিন হয়েছিল তাকে আপনি বাঁচানোর জন্য ওই ঋণ শোধ করার জন্য টাকা দিবেন। ভালো করে বুঝে দেখেন, ঋণগ্রস্ত ব্যক্তি তো কারোর অভাব নেই, প্রত্যেক মানুষ কেউ না কেউ সমাজে বসবাস করতে গেলে ঋণ হয়, আপনি সবাইকে কি যাকাত দেবেন? যাকাত হলো ওই লোক জামিনদার, এখন মারা গেছে, ওর আর কোনো উপায় নেই, গরিব মানুষ, অভাবী মানুষ, ওই ব্যক্তির আপনি টাকা দেবেন না, যে জামিন হলো তাকে বাঁচাবেন, যে ভাই তুমি তো মরে গেছে যাকাত দিছো, এখন ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দেবেন। দাসদাসী, দাসদাসী কি? দাসদাসী হলো সেই যে করাইকৃত গোলাম, আপনি একজনকে করাই করা হয়েছে, 4 বছরের জন্য একজন মালিক কিনে নিয়েছে তারে, সে অর্থনৈতিকভাবে যে কোনোভাবে আটকা পড়ে গেছে, এখন ওই 4 বছর তার শারীরিক পরিশ্রম না করলে তাকে ছেড়ে দেবে না, আপনি যাকাত থেকে তাকে টাকা দিবেন, দিয়ে আপনি তাকে করাই করে নেবেন, করাই যে করেছিল তার টাকা পরিশোধ করে আপনি তাকে ছাড়াই নেবেন, তাকে মুক্ত করবেন। এ হলো দাসদাসী মুক্ত করা। এরপরে আপনি দিবেন আল্লাহর রাস্তায় যারা কাজ করে, আল্লাহর রাস্তায় কাজ করে মানে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। বদর যুদ্ধে যেমন গিয়েছিল মুসলমান এক পাশে আর হিন্দু এক পাশে, মুশরিক এক পাশে, সেই দিন যুদ্ধের কারণে বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল 17 রমজান, এই রমাজান মাসে, যার কারণে আমরা ইসলাম পেয়েছি। আপনি যদি যারা আল্লাহর রাস্তায় কাজ করে দিনকে বিজয় করার জন্য চেষ্টা করে তাদেরকে যদি সহযোগিতা না করেন, আজ হোক কাল হোক পরশু হোক এক সময় দিন মুছে যাবে, মানুষ মনে করবে টাকা পয়সা নেই। যেমন আমেরিকাতে আমি শুনি তাদের গির্জা আছে বহু, কিন্তু সব গির্জাগুলো তারা নিজেরা চালায় না, চালানোর অভাব, টাকা পয়সা নেই, এই কারণে মুসলমানদের কাছে বেশি দেয় এবং মুসলমানরা সেটা কিনে মসজিদ তৈরি করে। আপনি যদি দিনের পথে যারা চলে, দিনকে যারা বিজয় করতে চায় তাদেরকে যদি সহযোগিতা না করেন, এক সময় আস্তে 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 অর্থের অভাবে যদি দিন দুনিয়া থেকে চলে যায়, আপনি যাকাত দাতা সেই দিন কিয়ামতের দিন দায়ী হবেন। সুতরাং যারা দিন প্রতিষ্ঠার কাজ করে তাদেরকে আপনার যাকাত দিতে হবে, আপনি যাকাত দিতে বাধ্য। অবনি সাবিল মুসাফির, মুসাফির কারে বলে অন্ততপক্ষে আমার মসজিদে সবার জেনে রাখা উচিত। মুসাফির হলো সেই ব্যক্তি যে ব্যক্তি চলমান অবস্থায় আছে। আমাদের মসজিদে যারা আছে মুসাফির হিসাবে, তারা কিন্তু মুসাফির নয়, থাকে হলো শরীফবাগ, এখানে চলে আসে মুসাফির। মুসাফির ওই ব্যক্তি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, গাইবান্ধা থেকে আসছে ঢাকাতে, হঠাৎ করে মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে কিংবা পড়ে গেছে, বেহুশ হয়ে গেছিল, টাকা পয়সা কিছুই নেই, এখন বাড়ি যাবে কিভাবে, কান্নাকাটি করছে, ওই ব্যক্তিকে আপনি যে টাকা দেবেন ওইটা হলো মুসাফির। আপনি চলে ফিরে ঘাটছেন, তারা বলে আমাকে বোঝায়, আমাকে বলে আমরাও তো মুসাফির। কেন বলছে সাফারা ইয়াসফিরু মানে তো হলো ঘুরে ঘুরে বেড়ানো, আমরা তো এক জায়গা থেকে আর এক জায়গায় বেড়াই। আমি বলি ফকিরও তো তাই, এক বাড়ি থেকে আর এক বাড়ি যায়, তাহলে ফকির না ওটাও কি মুসাফির? মুসাফির মানে হলো ওই ব্যক্তি যার সয় সম্বলহীন হয়ে গেছে, বাড়ি যাইতে পারছে না। এটা আমিও হতে পারি, আপনিও হতে পারে, যে কোনো মানুষ, কোটি টাকার মানুষ হইতে পারে। এইরকম অবস্থা, ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনি যাকাতের টাকা দিবেন।
সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ কিন্তু আপনার আয় এবং ব্যয় দুইটা হিসাব নেবে কিয়ামতের দিন। গরম পাথরের পরে দাঁড়িয়ে যেই দিন মানুষের নাক পর্যন্ত ঘামে ডুবে থাকবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, মানুষের খাতনাবিহীন আর খালি পায় আর উলঙ্গ অবস্থায় থাকবে, সেই দিন 5টা হিসাব না দেওয়া পর্যন্ত আপনি 1 বিঘা পরিমাণ জায়গা থেকে নড়তে পারবেন না। সেই দিন 2টা প্রশ্ন আপনার সব থেকে ইম্পর্টেন্ট হবে। একটা হলো আপনি আয় করেছেন কোন পথে, আবার এই ব্যয়টা আপনি করেছিলেন কোন পথে। সুতরাং টাকা দেওয়ার সময় কাউকে সেটাও হিসাব করে দেবেন, টাকা নেওয়ার সময়ও আপনি হিসাব করে নেবেন। এইটাই হলো বুদ্ধিমানের কাজ, এইটাই হলো জ্ঞানীর কাজ, এইটাই হলো বুদ্ধিমানের কাজ, এইটাই হলো জ্ঞানী মনের কাজ, এইটাই হলো মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত খুতবা, টাইম সংক্ষেপের কারণে খুব দ্রুত বলতে হলো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই খুতবাকে কবুল করুন। আমরা যারা শুনেছি আর আমি বলেছি, আমরা সবাই মৃত্যুর আগ পর্যন্ত এই খুতবা যেন আমরা কানের ভিতরে বেঁধে না রেখে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।